আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিকেট খেলতেছিলাম হাঁটতে ব্যাট, তাই মনে পড়লো শৈশবকালের সেই কথাগুলো, যখন আহ, একটা বল কেনার টাকা গোছাতে গেলে 11 জন 12 জন 20 জনও মানুষ লাগতো। 2 টাকা 5 টাকা করে দিয়ে একটা বল কিনতাম। কিন্তু দেখেন, এখন কিন্তু মাস গেলে একটা ভালো টাকা আর্নিং করতে পারতেছি। অথচ আজকে আমি এখানে, আমার বাকি ফ্রেন্ড সার্কেলগুলো সবাই যার কাজে ব্যস্ত রয়েছে, জীবিকা জীবিকার তাগিদে। দেখেন, পরিস্থিতি আমাদের সবসময় একই রকমভাবে যায় না। যখন টাকা ছিল তখন শখগুলো আহ, পূরণ করার মতো কোনো সেরকম সুযোগ হয়ে ওঠে না। যেমন এখন টাকা ইনকাম করতে পারতেছি, এখন আর ফুটবল কেনার মতো আর মন জাগে না। যখন একটা ফুটবল খেলে নিজেরা খেলবো এরকম ইচ্ছা আসে না। কিন্তু যখন ফুটবল খেলার টাইম ছিল, যখন সেই শখের টাইমগুলো ছিল, বয়সটা ছিল, তখন কিন্তু আর পকেটে টাকা ছিল না। তো দুনিয়াটা এরকমই, যখন আপনি যেটা চাবেন সেটা পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। তাই বলে যে আম, ধৈর্যহারা হয়ে বেগুনা কোনো কাজ, যার ভিতরে বা যেটাকে আমরা বলি কি কবিরা গুনাহ, সেটা করে ফেললাম। যেমন কোথাও থেকে টাকা, বাপের টাকা না বলে নিয়ে আসলাম, বা ভাইয়ের টাকা না বলে নিয়ে এসে বল খেললাম। এরকম করলে করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা ওই পথে নিয়ে যায় নাই, আহ, দিনের পথে নিয়ে আসছে। এজন্য লক্ষ কোটি গুণ শুকরিয়া ওই মহান রবের, যে আল্লাহ তাআলা আহ, আমাদের এমন একটা পথ চলার রাস্তা বানিয়ে দিয়েছেন, যে রাস্তায় আমরা যত সামনে যাব তত বেশি আলো পাবো, যত সামনে যাব তত বেশি আলো পাবো। তো আলোর পথটা যেন ধরে রাখতে পারি, আর আপনারা সবাই যেন এই আলোয় আলোকিত হতে পারেন, আপনাদের জীবনটা যেন সাজাতে পারেন, সেই কথা থাকলো আপনাদের জন্য। আপনারা সবাই এই বিষয়ের প্রতি একটু খেয়াল রাখবেন। যতই অসুবিধা আসুক না কেন, যতই বিপদ হোক না কেন জীবনে, এই 2 দিনের জীবনে আমরা কখনো অসৎ পন্থা অবলম্বন করে কোনো কাজ বা কোনো অর্থ হাসিল বা স্বার্থ হাসিল করার চেষ্টা করবো না, ইনশাআল্লাহ। ঠিক আছে, টাটা।